করছিলাম, আমাদের স্লোগান ছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। আমাদের দাবি ছিল যে এক দফা থেকে 9 দফা ছিল। প্রথম শর্ত ছিল যেটা যে প্রধানমন্ত্রী পদত্যাগ। 15 বছর ধরে আওয়ামী লীগ রাজনীতি ছিল। আর যেইখানে গণহত্যা, আয়নাগর আমরা সবই দেখেছি, আয়নাগর আওয়ামী লীগের আয়নাগর, আমরা হাওয়া করে দেখেছিলাম বিএনপির। 3টা বাজে যায়, 4টা বাজে যায়, 5টা বাজে যায়, কোনো ঘুম নেই, অশান্তি। বাস্তবতা আবু সাহেবের কথা যখন মনে পড়ছে, আর যখন ভিডিওটা ভাইরাল হয়েছে যে আবু সাহেবের লাশ ওর বাসায় নিয়ে গেছে, তখন আমি রাতে কান্না করছিলাম। আর মাঝে মধ্যে যে ঘুম থেকে শুনতাম, আমি বাচ্চার কথা এটা ঘুম থেকে শুনতাম, মানে এই বিষয়গুলো মাথার মাঝে এরকম ভাবে ঢুকে গেছিল, ছাড়তে পারতেছিলাম না। ঘুমের মাঝে শুনতাম পানি লাগবে কারো পানি। আমি তো মিছিলে গেছি, ঠিক আছে, তখন আমি স্বপ্ন দেখছি যে পুলিশরা গুলি করতেছে পিছিয়ে দিয়ে। অবশেষে আল্লাহ তাআলা যাই করছে, স্টুডেন্টদের পক্ষে সুপ্রিম কোর্টের রায় দিয়েছিল। আমাদের যারা রাজনৈতিক ছিল, অরাজনৈতিক ছিল, সবাই আমাদের ভালোই সাপোর্ট দিছে। আমরা লাস্ট পক্ষে সফল হতে পারছি। গতকালকে আমাদের 3 মাসের জন্য সরকার গঠিত হয়েছে। আমাদের 2 সমন্বয়ক ওই জায়গায় আছে, ইনশাল্লাহ আমাদের কথাই ওরাই বলবে। আর মসজিদের দিকে আসলাম, এসে দেখলাম দেখি বিএনপির বিরানি হচ্ছে, দেখুন ওরা আনন্দে আছে, বুঝছেন ভাই, ওরা খুব আনন্দ আছে। যুদ্ধ নাই, সংগ্রাম নাই, কোনো কিছু নাই। এখন ওরা অংশীদার ধরতে চায়, দেশের প্রাইম মিনিস্টার হতে চায়, প্রধানমন্ত্রী হতে চায়, স্বরাষ্ট্রমন্ত্রী হতে চায় তারা। আমরা স্টুডেন্টদের বিপক্ষে যদি কোনো সরকার দাঁড়ায়, আমরা রুখে দাঁড়াবো। এবার লিখে দিয়েছি, সবাই দেখেছে, সবাই শুনেছে। এই দিনগুলাকে কেউ বলতে পারবেন যে সরকারি আসুক, আমাদের কথা তাদের শুনতেই হবে। আর এখন মসজিদের দিকে আছি, এটা হচ্ছে মসজিদ। এই মসজিদে এখন নামাজ পড়বো, আসলাম নামাজ পড়বো, যেন সবার জন্য যারা শহীদ হয়েছে সবার জন্য যেন দোয়া করতে পারি। আপনারা দোয়া করবেন, শহীদ যারা তারা যেন আমাদের কথা বলে, আর আমরা শহীদের ভাই হিসেবে জান্নাতে উঠতে পারি। আচ্ছা, আমাদের ছাত্ররা দাবি ছিল যে এটা তো প্রকাশিত হয়েছিল, সরকার আমাদের তো ডাইরেক্ট শেখ হাসিনা বলে একটু সম্মানিত মনে হয়, হাসিনা যে কি করছিল, যে বলছিল যে ওরা চাকরি পাইবো না, স্বাধীন কি কয় মুক্তিযোদ্ধারা চাকরি পাইবো না, রাজাকার নাতিপুতিরা পাবে, এটা আমাদের বলছিল। আমাদের দাবি ছিল যে এক দফা থেকে 9 দফা, আপনারা তো জানেনই। এর মধ্যে যেটা ছিল শর্ত ছিল, প্রধান শর্ত ছিল যেটা যে প্রধানমন্ত্রী পদত্যাগ। তো আমাদের স্লোগান ছিল কোনটা, যে আমরা যে মিছিল করছিলাম, আমাদের স্লোগান ছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। কে বলেছে? সরকার, স্বৈরাচার সরকার হাসিনা। আমাদের স্লোগান ছিল এরকম। আমরা যখন পদত্যাগ দিতে বললাম, যারা রাজনীতি করেছে এই পর্যন্ত 15 বছর ধরে আওয়ামী লীগ রাজনীতি ছিল, ক্ষমতার জোর দখলে ছিল, যারা অন্য রাজনীতি করতো, যেমন বিএনপি, জামাত, হেফাজত ইসলাম, চরমোনাই জামাত পার্টি, পরে জাতীয় পার্টি, যারা ছিল 15 বছর ক্ষমতা থাকাকালীন তাদেরকে একটা আঘাত করতে পারে না অন্য রাজনৈতিক দলগুলা। আর আমরা ছাত্ররা 4 দিনের মাথায় তাকে তার এই 15 বছরের বিশাল ক্ষমতাকে ভেঙে দিয়ে তার পদত্যাগ আমরা দাবি করেছিলাম। আমাদের ছাত্রদের কথা শুনে সে পদত্যাগ দিয়েছে। লাস্ট পক্ষে দেশ ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করলো, যে সেনা প্রধান, পরে যারা বড় উচ্চতর কর্ম করতেছিল তাদের অনুযায়ী যারা জুনিয়র, তারাও কিন্তু প্ল্যান জানতো না যে শেখ হাসিনা দেশ ছেড়ে যাবে। 1-2 ঘন্টার জন্য নেট বন্ধ ছিল, এটার মধ্য দিয়ে সে চলে গেছে। যেন নেট বন্ধ থাকার কারণে এটাই, শেখ হাসিনার দেশ ছাড়ার খবর যেন আমরা না পাই, তখন না পাই। এখন তো আমরা 2 ঘন্টা পর তো আমরা জানলাম যে ওই চলে গেছে। এই যে 2 ঘন্টা যে নেট বন্ধ ছিল, এই মধ্যে যেন আমরা না খুঁজ পাই যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে ফেলেছে। যাই হোক, পরে যখন পালালো, দেশ ছেড়ে চলে গেল, এখানে আমরা
ঢাকা থেকে তখন ঢাকায় গেছিলাম সংসদ ভবনের এইদিকে, কিছু 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 আমি যাইনি, আমার আশেপাশে যে হয়ে গেছিল ঢাকায় একদম ভিতরে গণভবনে ঢুকছিল, যাই হোক আমি যাইনি, অসুস্থ ছিলাম। পরে আমরা যখন শুনতে পেলাম চলে গেল গণভবনে, গণভবন মানুষের আন্ডারে দখলে, তখন আমরা এখান থেকে মিছিল বের করলাম। আপনার মনে হয় আমার পেজে অথবা ইউটিউবে দেখবেন যে মিছিল করতেছিলাম। তখন ভালো লাগছিল যে স্বৈরাচার সরকার চলে গেছে। আর এই জায়গাটা হচ্ছে আমবাগ কোনাবাড়ি, গাজীপুর মহানগর। এই আমবাগে যত স্থাপনা ছিল আওয়ামী লীগের ব্যানার, এত যা যা ছিল আওয়ামী লীগের যারা যারা পোস্টার ব্যানার, এগুলো আমরা ভেঙে দিয়েছি। আমরা ছেড়ে ফেলেছিলাম। এখন আওয়ামী লীগের অস্তিত্ব এই দেশে নাই। এখন দলে দলে মিছিল বের হইতেছে, জাতীয় পার্টি, বিএনপি, জামাত, হেফাজত ইসলাম, চরমুনা, এগুলা এখন মিছিল বের হচ্ছে। আর এই জায়গায় রান্না হচ্ছে যে বিএনপির একটা এখন প্রোগ্রাম আছে, ওরা রান্না করতেছে। এই তো যাই হয়েছে দেশের জন্য ভালো হয়েছে। আর আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাই ওই সকল শহীদদের যারা আমাদের জন্য গুলি খেয়েছে, শহীদ হয়েছে রাজপথে। আমরা আজ নামাজ পড়লাম, তাদের জন্য মিল্লাত করানো হয়েছে, দোয়া করা হয়েছে যেন তাদের হাত ধরে আমরা জান্নাতে যেতে পারি। ইতিহাস যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে কি যে ইতিহাস তৈরি হয় মানুষের হত্যা দিয়ে। আমরা এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ যে আমরা পেয়েছিলাম 1971 সালে, 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ পেয়েছিলাম। আর আমরা এখন কোটা সংস্কার আন্দোলন, বৈষম্য ছাত্র আন্দোলন, যেই আন্দোলন গড়ে তুলেছিল সেটা হচ্ছে ছাত্রর শহীদ দিয়ে, ছাত্র হত্যা দিয়ে এই কোটা সংস্কার আন্দোলন সফল হয়েছে। যে আন্দোলনে, যে সংগ্রামে হত্যা হয় না, শহীদ হয় না, ওইটা কোনো ইতিহাসে লেখা হয় না, সংগ্রামও বলা হয় না। আর যেইখানে গণহত্যা, যেমন আয়নাগর, আমরা সবাই দেখেছি আয়নাগর, আওয়ামী লীগের আয়নাগর, আমরা হাওয়াগড়ে দেখেছিলাম বিএনপির, এটার ভিতরে তফাৎ আছে অনেক। এটাই বোঝাচ্ছি যে ইতিহাস যে বিষয়টা, এটা হচ্ছে হত্যা যদি হয়, হত্যার আমরা প্রত্যেকটা ইতিহাস, হত্যার বিনিময়ে আমরা ইতিহাস তৈরি করতে পারি। আর এটা কোটা সংস্কার, যেটা কোটা সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন যেটাই বলেন, আমরা এটা স্বাধীন করতে পেরেছি আবু সাইদের মৃত্যু দিয়ে।